আমি তো জামাই, আমাকে কষ্ট লাগে না? আমি সুস্থ বিচার চাই। আমার দুটো ছেলে আছে, ছেলের নাম হয়েছে সিয়াম আর মেয়ের নাম হয়েছে সুমাইয়া আক্তার। দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি একটি জীবনের তিক্ত ঘটনা জানাতে। আমরা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক খুললেই সচরাচর সংবাদে সব জায়গায় কিন্তু একটা খবর খুব দেখছি ইদানিং, সেটি হচ্ছে পরকীয়ার জেরে কেউ একজন স্বামী রেখে চলে গেছে, অথবা কেউ স্ত্রী রেখে আরেকজন নারীকে নিয়ে পালিয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু অহরহ শুনছি। তবে আজকে জানাবো আপনাদেরকে একটি ভিন্নধর্মী পরকীয়ার ঘটনা। সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি, এবং আজকে আমরা যার ঘটনাটি জানবো তিনি হচ্ছেন মোহাম্মদ মিজানুর মুন্সি। জি মিজান ভাই। আমার বাসা হয়েছে ধানমন্ডি জিকাতলা পোস্ট অফিস, থানা হয়েছে হাজারীবাগ, ওখানে আমার জন্মস্থান। 2018 সালে আমার বিয়ে হয় ফ্যামিলির সাথে, পারিবারিক ফ্যামিলির সাথে বিয়ে হয় এবং দীর্ঘদিন যাবত সংসার করি। 2022 সালে আমার বউ, আমার ওয়াইফ, আমি যখন কাজে যেতাম, গাড়ি চালাতাম, আমি একজন মিশুক চালক, আমি গাড়ি চালাই, অটো রিক্সা মিশুক চালাই। আমি যখন কাজে যেতাম সারাদিন গাড়ি চালাতাম, রাত্রেবেলা যেতাম। আমি জানতাম না 1 থেকে 1.5 মাস ধরে পরকীয়া করতো। যখন ধরা খাইছে তখন আর বাপের বাড়ি চলে যায়। কিভাবে ধরা খায় বা কার সাথে পরকীয়াটা ছিল? নাম হচ্ছে হাসান, মোহাম্মদ হাসান। আমাদের পাশের বাসা থাকতো, পাশের রুমে, পাশের রুমের ভাড়াটিয়া। হ্যাঁ, ভাড়াতে থাকতো। আর আমার মেয়ের বয়স ছিল 27 মাস বয়স, একটা মেয়ে ছিল। রাত্রে যা দেখি বাসা কেউ নাই, লাকেশ স্পিকার ঘরে যা আছে কাপড় চুপড় নিয়ে আমার সন্ধ্যাবেলা সব নিয়ে যায় বাপের বাড়ি। আচ্ছা। যাওয়ার পরে আপনি আমার বন্ধু বান্ধবকে বলি, ঠিক আছে। পরে আপনি যখন কুরিয়ার সার্ভিসে যাই, ওই যেখানে কাম করে ওখানে না হলো 1 থেকে 150 লোক ছিল। ওরা বলতেছে কি আপনার বন্ধুর ওই পোলার মোবাইলে দেখেন, অনেক কিছু আছে। ওরা মোবাইলে দেখার পরে আমার মাথা তখন কাজ করে না। পাশের রুমের যে ভাড়াটিয়া, ও কি কুরিয়ার সার্ভিসে চাকরি করতো? হ্যাঁ, যার সাথে সম্পর্ক ছিল পরকীয়ার, নাম হচ্ছে হাসান। পরবর্তী পরের দিন আপনার সারিস বিচার হবে। এই বিচারের কথা শুনে ওই ছেলের সাথে আমার মেয়ে, যখন 27 মাসের বাচ্চা, আমার শ্বশুর বাড়িতে রেখে ওই ছেলের সাথে চলে যায়। কোনো কাপড় চোপড় নেয় না, খালি মোবাইল নিয়ে চলে যায় বরিশাল। পরবর্তী আপনার 9 মাস ওখানে 9 মাস থেকে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে এই যে আপনার বাসা থেকে চলে যাওয়ার পর সে আপনার বাচ্চাকে শ্বশুর বাড়িতে রেখে উনি চলে যায় ওই হাসানের সাথে। হ্যাঁ হ্যাঁ, জি, হাসানের সাথে। তো ওই জায়গায় গিয়ে কি সে বিয়ে করেছিল? হ্যাঁ, ওখানে বিয়ে করছে। বিয়ে করার পরে আমাকে ডিভোর্স পাঠাইছে। বিয়ের পরে ডিভোর্স পাঠিয়েছিল না বিয়ের আগেই? বিয়ের 3 মাস পরে আমাকে ডিভোর্স নেওয়া পাঠাইছে। আচ্ছা। ওখানে গার্মেন্টসে কাম করতো। কাম করার পরে ওই অত্যাচার করতো। পরে আমাকে ফোন দিছে। ফোন অত্যাচার করতো ওই যে ছেলের সাথে বিয়ে করছে, মানে ওই যে অবৈধ পোলার সাথে, মানে যে ছেলের সাথে পালিয়ে চলে গেল হাসান আবার ওই জায়গায় বিয়ে করার পর তাকে নির্যাতন করতো। হ্যাঁ, নির্যাতন করতো। আচ্ছা, ঠিক আছে। ওই ছিল বিবাহিত মেয়ে, যার সাথে বিয়ে হয়েছে ওই ছিল অবৈধ ছেলে। ফোনে কথা বলে কয়েকদিন ধরে। তখন চিন্তা ভাবনা করলাম, আমার তো বাবা নাই, মা নাই, আমি এতিম। আমার একটা মেয়ে আছে 27 মাসের বাচ্চা। আমার বাচ্চা চিন্তা করে আমি ওকে মেনে নিয়েছিলাম। ঠিক আছে। আমাকে বলে তুমি চট্টগ্রাম এসে আমাকে নিয়ে যাও। আমি ঢাকার থেকে চট্টগ্রাম যাই, 10,000 টাকা নিয়ে যাই। যখন আমি চট্টগ্রাম থেকে আনতে যাই, আমার মেয়ে ছিল শ্বশুর বাড়ি। হ্যাঁ, ওখান থেকে আমি আনার সময় ঢাকা আনি। ঢাকা আনার পরে কামরাঙ্গাচরে, তখন আমি একদিন পরেই তাকে হুজুরি দিয়ে মসজিদে আমি বিয়ে করি এবং মেয়ের দিকে তাকিয়ে আমি সংসার করি। পরবর্তী আপনি সুন্দরভাবে আমার সংসার চলতেছিল। এখান থেকে মান সম্মানের কারণে আমি ঢাকার ওই পার জায়গায়, নদীর উপরে কেরানীগঞ্জে মান সম্মানের কারণে আমার বন্ধু জানতো দেখে আমি কেরানীগঞ্জে চলে যাই। 4 বছর পরে আমার সংসার সুন্দর চলতেছে। 4 বছর, 3.5 বছর। এরপরে 3.5 বছরই আমার ফুটফুটে একটা সুন্দর একটা বাচ্চা হয়। 2 বছর একটা বাচ্চা হয়, সে আমার ছেলে। ঠিক আছে। তখন আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থর কারণে যখন আমি ডাক্তারখানা যাই, 9 ইবনে সিনা যাই, তারপর বাংলাদেশ হাসপাতালে যাই, তারা বলতেছে কি আপনার কোনো ফ্যামিলি আছে? আমার বাপ মা নেই, আমি এতিম। তার ছেলে আপনি ওর বাপ মা দিয়ে আসেন। তখন আমি কি করলাম, আমার ওয়াইফকে আমি চট্টগ্রাম দিয়ে আসি। 2025 সালে ডিসেম্বরে 29 তারিখে 30 তারিখে আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে কি আপনার কোনো ফ্যামিলি আছে? আমি আমার কোনো বাপ মা নেই।
তা মেয়ের বাপ মা বাপ মা থাকে চিটাগাং। তা আপনি মেয়ের বাপ মাদের দিয়ে আসেন। 4-5 দিন পরে আমি গাড়ি চালাবো নাকি আমার ওয়াইফকে আমি রাখবো, ওই চিন্তা করে আমি আমার ওয়াইফকে আমি চিটাগাং দিয়ে আসি। পরবর্তী আপনি 2 দিন পর 3 দিন পর আমি 700-800 1000 টাকা পাঠাই, এবং মানে নিয়মিত তাদের খরচ পাঠাতেন? নিয়মিত 1 মাস টাকা পাঠাই, 1 থেকে 1.5 মাস। আচ্ছা, পরবর্তী আপনি জানুয়ারি মাসে আমি যাই। এই যে এটা কি 26 জানুয়ারি? হ্যাঁ, 26 জানুয়ারি মাসে আমি যাই, ওখানে 9 দিন ছিলাম, 9 থেকে 10 দিন ছিলাম শ্বশুর বাড়িতে ছিলাম আনার জন্য। তখন আমার ওয়াইফ সুস্থ হয়ে গেছে। যখন আমি টিকিট কাটতে যাবো, আমার মেয়েকে নিয়ে আমি ওর খালার বাসায় যাই, আমাকে দেখে মোবাইলটা নিয়ে দৌড় দেয়, ওই মোবাইলে কারোর সাথে কথা বলতেছে। আমি বললাম তুই মোবাইলটা দে আমাকে, দেয় না দেখে আমার মোবাইলটা নিয়ে কি করলো, দৌড় দিল। তখন আমার সন্দেহ লাগে, সন্দেহ জগতে আমি কি করলাম, আমার সামনে আসলো, আমি ওর হাতের মোবাইল ওর ভুলে দিয়ে যায়। আমি মোবাইল চাইতেছি, দেয় না দেখে আমি কি করলাম, 1টা 2টা 3টা থাবর মারলাম। 4 নম্বর থাবর মাথার পরে আমার ছেলের গায়ে লাগে থাবরটা। পরবর্তী আমার গায়ে একটা থাবর মারে আমার ওয়াইফ। আমি ওই টেনশনে কি করলাম, ওখান থেকে আমি কাপড় চোপড় ছাড়াই আমার সবকিছু ফালাতে আমি আবার ঢাকা রিটার্ন এসে পড়ি। আসার পরে ফেব্রুয়ারি মাসে 18 তারিখে আমি ওর বাপের সাথে কথা বলি, ওর মার সাথে কথা বলি, আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলি। আমি কিছু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, আমি সত্য কথাই বলতেছি, আমি কোনো মিথ্যা কথা বলবো না। আমি ভয় দেখার জন্য আমি বলছিলাম, ভাবছিলাম কি আমার ওয়াইফ আইসে পড়বে আমার দ্বারে, এসে পড়বে। ওদের বললাম আপনারা মামলা করেন আমার নামে কিছু। আমি ভয় দেখাইছি। মেয়ের মাও পরক্রিয়া করতো, মেয়ের মা ঢাকা শহরে পরক্রিয়া করে এখান থেকে চলে যায় 3 থেকে 4 লাখ টাকা মেরে। মেয়ের মা যদি খারাপ হয়, মেয়েও তো খারাপ হবে। পরবর্তী আপনি যখন আমি মাসে 18 তারিখ যাই, আমার ওয়াইফের সাথে কথা বলি, আমি রাত 8টার টিকিট কাটি। আমার ওয়াইফ 5:30 বাজে শ্বশুরবাড়ির থেকে, বাপের বাড়ির থেকে কাপড় চোপড় ছাড়াই আমার মেয়েকে, আমার 2 বছর বাচ্চাকে আর 6 বছর বাচ্চাকে নিয়ে, যার সাথে টিকটক অনলাইনে সম্পর্ক করছিল, তাদের বাড়ি চলে যায়। ওই যে আপনি যে কথা বলতে দেখলেন, ফোন চাইলেন, আপনাকে ফোন দিল না, ওই সময় মূলত সে টিকটকে একজনের সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, আচ্ছা, ওই কক্সবাজার পোলার সাথে, কক্সবাজারের ছেলে, কক্সবাজার পোলার সাথে ছেলে আগের একটা বউ আছে, বিবাহিত ছেলে, বিবাহিত ছেলে। ছেলের বউর নাম হচ্ছে তানিয়া। আচ্ছা, আর ছেলেটার নাম? ছেলের নাম হচ্ছে নাইম। ছেলের ছবি আছে আমাদের, ছেলের নাম্বার আছে। ছেলেটা কি করে? ছেলে একটা ইন্টারনেটে মানে এই অনলাইনে কাম করে, 12 থেকে 13 বেতন পায় স্যালারি। এবং ওই তানিয়ার খালা আমাকে বলছে, তানিয়ার মামা বলছে আমাকে, আর তানিয়া বলছে আমার ওয়াইফ। এবং আমি যখন ফেব্রুয়ারি মাসে যাই, যাওয়ার পরে আমি এটি শোনার পরে আমাকে বিচার করে। ওরা বলছিল বাইরের লোককে নিয়ে বিচার করব, বাইরে কোনো লোক আদার্স আসেনি। এবং খালতো ভাই, মামতো ভাই, ফুয়াতো ভাই, চাচতো ভাই, ওরাই বিচার করছে। এবং খালা, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার ওয়াইফ। যেদিনকে আমার সাথে বিচার করে রাত 12টার পর, আমার ওয়াইফ, আমি হুন্ডার ভিতরে বসা আমার ছেলেকে নিয়ে, আমার ওয়াইফ ছেলেকে বলো কি, দেখো তোমার ওই মার সাথে কথা বলো, আম্মুর সাথে। আমি বললাম কি, মা এসে তুই স্মৃতি, ওর সাথে বলবো কি, মা বলবো কিছু না, আন্টি। আমার সামনে ওই তানিয়াকে বলে কি, তানিয়া বলতে ওই যে এখন যে ছেলের সাথে আপনার ওয়াইফ চলে গেছে, ওই লোকে, ওই মেয়ে তোকে বলতেছে কি, ওইটা তোমার মা, 2 বছর তোমার মার সাথে কথা বলো। আমি তুই মা, ওই মেয়েকে বলবো কিসের জন্য মা। পরবর্তী ওই তানিয়াকে বলে কি, দেই নাইম কি করতেছে, নাইম কি করে, নাইম আবার ঘরে একটা ল্যাপটপ আছে, ওদের নিজস্ব বাড়ি, 4 সাইডের দেওয়াল, উপর দিয়ে 3 সাইড, কক্সবাজার থাকে। পরে আমি স্মৃতি, এটা কোনো কাজ করলে আমি তো জামাই, আমাকে কষ্ট লাগে না? আপনার সামনে এগুলো করছে। তখন আমার ওয়াইফ ওই জামাকে ওই নাইমের সাথে কথা বলে, আমার আবেগটা ধরতে পারিনি। তখন বিচারে বলে ওর বাপে 2টা থাবর মারে বিচারের ভিতরে। আর যা ওর বাপ মেয়ে পরক্রিয়া করতো, আমার যে ঢাকা থাকতে পরক্রিয়া করছে, কয়েকবার ধরা খাইছে, ওপেনলি ধরা খাইছে। তারপরে 2022 সালে চলে গেছে, 2026 সালে চলে গেছে। তার বিচার না করে শুধু দোষ দিতেছে আমার। আমি তাকে বললাম, দেখেন আমার ঢাকা শহরে সবাই জানে আমি ছেলে কেমন। আমার শাশুড়ি এই কাজ করতো, শাশুড়ি পরক্রিয়া করতো, ওপেনলি ধরা খাইছে। 2000, 3000, 4000, 5000, 10,000 পর্যন্ত দিছে। তখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এটা আরো 19 মাস আগের কথা। তখন ঢাকার থেকে পালিয়ে যায় চট্টগ্রাম, এখন তাদের ওখানে বসবাস।
ওখানে আমি একা যাই, ওখানে আমার কোনো লোক ছিল না, আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। আমার যদি কোনো গার্জেন থাকতো তাহলে আমি সাহস করে বলতে পারতাম, তারা যাই বলতেছেন তাই বিশ্বাস করে। তখন আমার শাশুড়িকে বলি, আমার যা হয়েছে আমার মাফ করে দেন, আল্লাহর রাস্তা আমি আমারই ভুল, আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ওয়াইফকে চাই, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, আমার ছেলে সন্তানকে ভালোবাসি। আমার আবার কিছু বলে, আমি 1 মাস যাবৎ 7 দিন ধরে ঘুমাই না, কোনো খাওয়া দাওয়া নেই, আমি অনেক কষ্টের ভিতরে আছি। এখন আপনার ওয়াইফ কোথায় আছে? এখন বর্তমান আছে কক্সবাজারে। আমার 18 তারিখে বলছে আমাকে ডিভোর্স দিবে, তারা বিয়ে করছে, আমাকে ডিভোর্স না দিয়ে আমাকে তারা বিয়ে শাদী করে ওই ফেলছে। যে সর্বশেষ টিকটকে যে এই নাইমের সাথে আবার এখন বিয়ে করেছে। হ্যাঁ, আগের একটা বউ আছে নাইমের সাথে বিয়ে করছে, আমাকে 18 তারিখে ফোন দিয়ে বলছে কি বিকাল 5:30 আমাদের সব ডকুমেন্টস আছে, আমাকে বলছে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি পাগলের মতো উন্মাদ হইতেছি, আমি 1 মাস 7 দিন ধরে ঘুমাই না, কোনো খাওয়া দাওয়া নেই, আমার শরীর স্বাস্থ্য সবকিছু কমে গেছে। আমি খালি একমাত্র টেনশন করি আমার ছেলে মেয়ে সন্তান দুইটা। আমাকে এখন বাচ্চাগুলো কোথায় আছে? আমার মেয়ে আছে আমার শাশুড়ির দ্বারে, হ্যাঁ, আর ছোট ছেলে বয়স হয়েছে 2 বছর ওর দ্বারে। আমি যেদিনকে 18 তারিখে কথা বলি, 17 তারিখে রাত্রে 11:30 বাজে কথা বলি, সে বলে কি আমি কি খাওয়াস, কান্তাছে বাচ্চা, মামা বিস্কুট খাওয়ায়, মামা বিস্কুটের নাম জানি না, মামা বিস্কুট নেই ওয়াইফাই কি বলে ওই দিছে, বুকের দুধ না খাওয়ায় তুই মামা বিস্কুট খাওয়াইতেছিস, তাহলে আপনারা অবশ্যই বুঝেন একটা ছেলে যদি আগের একটা পোলার সাথে যদি সম্পর্ক করে, টিকটকে সম্পর্ক করে, তো এটার জন্য আমার ছেলে দুধ খাওয়ায় না, অরিজিনাল জিনিসটা নষ্ট না হয়। তো একটা বউ থাকতে একটা ঘরে বউ থাকতে আরেকটা ছেলের বাপ মা কিভাবে বিয়ে দিল ওকে? অত 2টা সন্তান আছে, 1বার বিয়ে হয়েছে, 2বার বিয়ে হয়েছে, এটা এসে 3 নম্বর, আমাকে লাস্টে বিয়ে করছে 4 নম্বর, তো এটা এসে 4 নম্বর বিয়ে। তো ছেলের বাপ মা কত খারাপ। আমি 23 থেকে 22 থেকে একটা ফেসবুক স্ট্যাটাস দিছি, আমার শাশুড়িকে বলছি আপনি কি লিখছিলেন? লিখছি আপনি আমার শাশুড়ি পরক্রিয়া করতো, ধরা খেয়েছে, রাস্তা ওপেনলি ধরা খেয়েছে, আমার শ্বশুর রাস্তা ঘুমাইতো, ছাদের উপরে ঘুমাইতো, সিঁড়ির নিচে ঘুমাইতো, গ্যারেজে ঘুমাইতো। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি তাদের পুরো মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে আপনার শাশুড়ি যখন পরক্রিয়ায় লিপ্ত ছিল হ্যাঁ, তখন আপনার শ্বশুরকে ঘরে জায়গা দিত? জায়গা দিতে হবে 2 থেকে 2.5 মাস। আমার শালি মানে তার ছোট মেয়ের বয়স 19 থেকে 20 বছর বয়স হবে, আমার স্ত্রী 3 বছর ছোট, আমার স্ত্রীর বয়স এখন 24 বছর নেই 25, আমার শালির বয়স 2005 সালে জন্ম হয়েছে, আমার স্ত্রী হয়েছে 2003 সালে। এবং আমার ছোট শালি সব জানতো, মা ওকে সাহায্য করতো, মা মানে আমার শালি যা চাইতো তাই ইয়া করতো। আর ওই যে হাসেম, যে আমার শাশুড়ি যে বেড়ার সাথে সম্পর্ক ছিল, ওই লোকের নাম ছিল হাসেম। হাসেম ওকে মোবাইল কিনে দিছে, ওকে খাওয়ান দিত, বাড়িতে লুডুস বার্গার চিকেন বার্গার এটা সব কিছু কিনে দিত। আমার শালি আমার শাশুড়ির পক্ষে ছিল। এবং আমার কথা বিশ্বাস না হলে আমার শ্বশুর শাশুড়ি ফ্যামিলি ঢাকা আনেন, আপনি কোথাও মানে বউবাজার ভেরিমান কোথাও মুখ দেখাতে পারবে না। এবং কিস্তির কেন্দ্র, তার কেন্দ্র ছিল 3টা, ওখানে মাসে ইনকাম কত 40,000 টাকা, ওই কেন্দ্র কন দিয়েই তার সংসার চলতো। এবং আমার শ্বশুরের ঘর থেকে বের করে দিয়েছে। তারপর আপনি ওই হাসেমের সাথে যখন আপনি ধরা খাইছে, ওই এলাকা মানুষের মান সম্মান না দেখাতে পারে 7 থেকে 8 দিন ঘর থেকে বের হয়নি। পরবর্তী কি করছে, আমার ওয়াইফের সাথে কথা বলে, পরবর্তী আমার ওয়াইফ আমাদের ওই পার নিয়ে আসে ক্যারাইগঞ্জে, তো মা তুমি আইসা পড়ো, ওখানে টিভি যা ঘরে যা আসা ওখান থেকে সবকিছু ফালাতে ক্যারাইগঞ্জে আইসা পড়ে। ওখানে 2 মাস ছিল, 2 মাস পর থাকার পরে আমি আমার শ্বশুরকে একটা অটো রিক্সা ঠিক করে দিই ভাড়া, ওখানে সুন্দর 2 মাস চলতেছে সুন্দর। মানে আপনি আপনার শ্বশুরের সংসারও গোছায়? হ্যাঁ গুছাইছে। আমার সাথে 19 দিন আমার ঘরে খেয়েছিল, খাওয়া দাওয়া করতো। 19 দিন পরে আমি পারতেছি না, পরে আমি একটা গাড়ি নিয়ে দিচ্ছি তাকে। গাড়ি নেওয়ার পরে তখন একটা রুম দিছিল, 1 মাস একটা রুম দিছিল। ওই এলাকার মানুষ যখন জানতে পারে, এলাকা পোলামান জানতে পারে, যখন চট্টগ্রাম আটি বাজার থাকে, ক্যারাইগঞ্জে আটি বাজার থাকে, তখন তারা আমি যাই বলি দেখেন আপনারা তো সব জানেন। ওখানে কি করলো, রাত তখন বাজে 12:30 9:30, ওখানে সবকিছু গুছাইয়া ও যা বাগে ফালাই থয়া তখন চট্টগ্রাম পলায় জায়গা। আমার শাশুড়িও পরক্রিয়া করতো। এখন যদি মা যদি ভালো হতো তো অবশ্যই মেয়ে ভালো হতো, এবং আমার শালিও খারাপ। আমি যখন আমার স্ত্রী আমার সন্তান ছেলে মেয়ের টেনশনে আমি থাকি ঘরে একা, আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি ঠিক মতন খাওয়া দাওয়া করি না, আমি কোনো আবেগ রাখতে পারি না টেনশনে। এখন যদি আমি মারা যাই, এখানে 1 নম্বর জড়িত থাকবে, 1 নম্বর আমার শাশুড়ি কালপিট, মেন ডাইনি। আমার শাশুড়ির নাম হচ্ছে
শানু বেগম, দ্বিতীয় হয়েছে আমার বউ স্মৃতি, 3 নম্বর হয়েছে আমার নাইম, যার সাথে টিকটক অনলাইনে সম্পর্ক করতো। ওকে আমি বলছি, এখন যার সাথে চলে গেছে। হ্যাঁ চলে গেছে, 10 থেকে 12 তারিখে আমার বিয়ে গেছে। আমি যখন বলছি ফেসবুকে ছাড়ছি, টিকটকে ছাড়ছি, আমার ওয়াইফের নামে কিছু SMS করছি, যা যা করছে আমি তুলে দিছি কষ্ট অনুভবে। আমি আবেগ একটা নিই, কেননা আমি যদি ছাড়ি আমার ওয়াইফ যেন আমার দ্বারা আইসা করে। আমার চিন্তা ভাবনা একমাত্র 2টা সন্তানের কারণে আমি তাকে গ্রহণ করতাম। আমার তো মা নাই, বাবা নাই। এখনো যদি চলে আসে আপনি এখনো হ্যাঁ, আমি তাকে মেনে নেবো, আমার তো দুনিয়াতে কেউ নাই। কালকে মঙ্গলবারে আমাকে বেলা 1:30 বাজে ফোন দিয়ে ঠেট দেয়, তোর ছেলে মেয়ে আছে। কে থ্রেট দেয়? ওই যে নাইম ঠেট দিছে, তুই যদি কিছু করস, এই যে ফেসবুকে ছাড়তেছ, কাজগুলো অনেক খারাপ করতেছ। আমি তো বিচার চাই। আমি চাই আমার বাবা নেই, মা নেই, আমার ওয়াইফ যদি আবার আসতে চায় আমি গ্রহণ করব।